অন্যদিকে মধ্যপ্রদেশের দাঁতিয়া বিধানসভা কেন্দ্র এবং সেখানে উপনির্বাচনে জয়ী হলেন কংগ্রেসের প্রার্থী এবং সেখানে কংগ্রেসের প্রার্থী বিজেপি প্রার্থীকে ৬,০০০ ভোটে হারিয়ে দিয়েছেন। জয়ী হয়েছেন কংগ্রেসের প্রার্থী ঘনশ্যাম সিং। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হলেন প্রশান্ত কিশোর। জনসুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর তিনি এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এবং বিজেপি প্রার্থীকে তিনি হারিয়ে দিয়েছেন। ১৮,৯৫৩ ভোটে জিতলেন প্রশান্ত কিশোর। क्या हम लोग लड्डू खा रहे हैं ये हमारे पार्टी। বিজেপির সবকিছুতেই ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে হবে। আরজি করের ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি, সরব বিধায়ক কুণাল ঘোষ। এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি একটা ইস্যু নিয়ে রাজনীতি করতে গিয়ে, একটি মেয়ের মর্মান্তিক পরিণতি নিয়ে রাজনীতি করতে গিয়ে? আসল কর্তব্যটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পালন করেছে, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট। আপনারা গেছেন তিনটে কোর্ট, মহামান্য আদালত, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তিনটে গুরুত্বপূর্ণ কোর্ট এই গোটা বিষয়টা মনিটর করেছে, দেখেছেন, খতিয়ে দেখেছেন, শুনানি হয়েছে। কোথাও তো কেউ আপত্তির কথা বলেননি। তাহলে সিবিআইও তদন্ত করেছে, আবার পুলিশ তদন্ত করবে। সিবিআইও বিজেপির, পুলিশও বিজেপির। অর্থাৎ ওনাদের যে ন্যারেটিভ, যেন তেন প্রকারে সেই ন্যারেটিভটাকে প্রতিষ্ঠা করতে হবে। এটা কি করে হতে পারে? আইনে এটা একটা জোরজুলুম হয়ে যাচ্ছে না? আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্তে এবার আরজিকর মেডিকেলে পৌঁছলো বিশেষ তদন্তকারী দল। ঘটনাস্থল পরিদর্শন এর জন্য পৌঁছলো সিবিআর এর বিশেষ তদন্তকারী দল। আরজিকর মেডিকেলে নতুন তদন্তকারী অফিসার সন্দীপনী গর্গ এবং সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর অনুরাগ কুমার তারা পৌঁছলেন আরজিকর মেডিকেলে। আরজিকর হাসপাতালে ইতিমধ্যে এসে পৌঁছলো সিবিআই এর দল। আমরা জানি আদালতের নির্দেশে নতুন করে এই তদন্তের প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং জয়েন্ট ডিরেক্টরের তত্ত্বাবধানে সন্দীপনী গর্গ, যিনি তদন্তকারী আধিকারিক, তাকে আমরা দেখছি এবং তারা এই তদন্ত করার জন্য ইতিমধ্যে আরজিকরের যে ক্রাইম সিন সেটা পরিদর্শন করার জন্য তাদের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে আসা হয়েছে এবং আমরা দেখছি জয়েন্ট ডিরেক্টর সহ যারা অন্যান্য আধিকারিকরা রয়েছেন এবং এই যে এসআইটি গঠন করা হয়েছে 3 সদস্যের, সেই এসআইটির টিম তারা এসছেন এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে তদন্তকারী আধিকারিক সন্দীপনী গর্গ তিনি সহ অন্যান্য আধিকারিকরা তারা একেবারে সরাসরি চলে যাচ্ছেন যে ঘটনাস্থল, যেখানে এই ঘটনা ঘটেছে বা যেখানে মনে করা হচ্ছে যে বিল্ডিংয়ের যে জায়গাতে এই ঘটনা থেকে ঘটনার বিষয় নিয়ে সূত্র মিলতে পারে, সেই জায়গাতে ফের পরিদর্শনে তারা আগে থেকে পুলিশ এসে উপস্থিত, সিআইএসএফের টিমকেও আমরা দেখছি। সব মিলিয়ে এই যে আরজিকরের ঘটনা, তারপর যে স্ট্যাটাস রিপোর্ট ইতিমধ্যে আদালতে জমা দিয়েছে সিবিআই, সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পর আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্ত করে দেখবে সিবিআই, যেমনটা সিবিআই জানাচ্ছিল আদালতের স্ট্যাটাস রিপোর্টেও, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ফের এসে পৌঁছেছে সিবিআই দল, সেটাই আমরা দেখতে পেলাম। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। সবটাই তৃণমূল 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 হচ্ছে নাকি? পুলওয়ামায় তৃণমূল ছিল, পাহেলগাঁওতে তৃণমূল ছিল, পুলওয়ামায় এতগুলো জওয়ান মারা গেল, তৃণমূল ছিল, জঙ্গি তৃণমূল ঢুকিয়েছে। দিল্লি থেকে বম্বে একের পর এক অ্যাটাক হয়েছে, মণিপুর চলছে, তৃণমূল। কেন কথায় কথায় তৃণমূল তৃণমূল করছেন? একটা খারাপ লোক ঢুকে পড়লে আমাদের ফেডারেল স্ট্রাকচার, এ রাজ্য ও রাজ্য মুভ করলে তাকে থামাবার দায়িত্বটা কার? সেন্ট্রাল ইন্টেলিজেন্সের দায়িত্ব কার? সেন্ট্রাল ইন্টেলিজেন্সের। বউবাজারে বিস্ফোরণে আরডিএক্স ব্যবহার হয়েছিল সিপিএম জমানায়, রশিদ খান। বরানগর থেকে ধরা পড়েছিল ট্রাক ভর্তি গাড়ি, আরডিএক্স ভর্তি ট্রাক যাচ্ছিল অসমের জঙ্গিদের কাছে, সিপিএম জমানার বিষয়। এখনো অকারণে তৃণমূল 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 করে যাচ্ছে, তো মহা মুশকিল। গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করেছে দেশ বিরোধী শক্তি। রাজ্যের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে জঙ্গিরা। আগের সরকারও এটা জানতো, দাবি বিজেপি সাংসদ সুখেন্দু শেখর রায়। বিজেপি সাংসদ সুখেন্দু শেখর রায় কি বলছেন আপনাদের সামনে রাখবো, পাশাপাশি রাখবো কুণাল ঘোষ কি বলছেন। এর আগেও পশ্চিমবাংলায় গত 15 বছরে
বারবার অভিযোগ উঠেছে এবং কিছু কিছু তথ্য এবং মানুষজন ধরাও পড়েছে, যেখান থেকে জানা গেছিল যে এখানে দেশবিরোধী শক্তি কাজ করছে বাংলার মাটি থেকে। বিশেষ করে পাকিস্তানি জঙ্গি দল, তারা শেল্টার নিচ্ছে বিভিন্ন জায়গায় এবং খাগড়াগড় কাণ্ড থেকে পরবর্তীকালে অনেকগুলো জায়গায় এগুলো প্রমাণ কেন্দ্রীয় এজেন্সি পেয়েছে এবং তখনকার রাজ্য সরকারও সেটা জানত। তারপরেও দেখা যাচ্ছে এই স্লিপার সেলগুলো কতটা অ্যাক্টিভ যে তারা রেকি করে, যিনি আজকে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তার গতিবিধি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ খবর তারা বিভিন্ন সময়ে সংগ্রহ করেছে। কোটি কোটি টাকা বেরোচ্ছে, সোনা বেরোচ্ছে, মূল চক্রীরা পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে। এটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হচ্ছে না। ভারতবর্ষে যারা গাদ্দার, সেই গাদ্দাররা পশ্চিমবাংলাকে সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় বেছে নিয়েছিল গত 15 বছরে। এটা বারংবার প্রমাণিত হচ্ছে। সবটাই তৃণমূল 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 হচ্ছে নাকি? পুলওয়ামায় তৃণমূল ছিল, পাহেলগাঁওতে তৃণমূল ছিল, পুলওয়ামায় এতগুলো জওয়ান মারা গেল, তৃণমূল ছিল, জঙ্গি তৃণমূল ঢুকিয়েছে। দিল্লি থেকে বম্বে একের পর এক অ্যাটাক হয়েছে, মণিপুর চলছে, তৃণমূল। কেন কথায় কথায় তৃণমূল তৃণমূল করছেন? একটা খারাপ লোক ঢুকে পড়লে আমাদের ফেডারেল স্ট্রাকচার, এই রাজ্য ও রাজ্য মুভ করলে তাকে থামাবার দায়িত্বটা কার? সেন্ট্রাল ইন্টেলিজেন্সের দায়িত্ব কার? সেন্ট্রাল ইন্টেলিজেন্সের। বহুবাজারে বিস্ফোরণে RDX ব্যবহার হয়েছিল সিপিএম জমানায়, রশিদ খান। বরানগর থেকে ধরা পড়েছিল ট্রাক ভর্তি গাড়ি, RDX ভর্তি ট্রাক যাচ্ছিল অসমের জঙ্গিদের কাছে, সিপিএম জমানার বিষয়। এখনো অকারণে তৃণমূল 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 করে যাচ্ছে, তো মহা মুশকিল। রাজ্যে জঙ্গি যোগে একের পর এক গ্রেপ্তারি। এই নিয়ে তৃতীয় গ্রেপ্তারি আদিত্য সিং নামে এক ব্যক্তিকে হাওড়ার বেলেলিয়াস রোড থেকে গ্রেপ্তার করলো বেঙ্গল STF। এর আগে আপনারা জানেন হামিম মণ্ডল, যাকে গ্রেপ্তার করা হয় বর্ধমানের অভিজাত আবাসন রেনেসায়, সেখানে জিমে ছিলেন তিনি এবং জিম থেকে তাকে গ্রেপ্তার করে বেঙ্গল STF। আর এই হামিমেরই বান্ধবী অর্পিতা সরকার, যাকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয় এবং এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে এরা যুক্ত রয়েছে। এছাড়া হামিম মণ্ডল, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে VVIP যারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারও গতিবিধি তিনি নজরে রাখছিলেন। এছাড়াও যন্তর মন্তরে যে আন্দোলন হয়েছিল সেখানেও হামলা চালানোর পরিকল্পনা ছিল হামিম মণ্ডলের, পুলিশের উর্দি পরে সেখানে হামলা চালানোর পরিকল্পনা ছিল। এছাড়াও হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা, তার বিরুদ্ধেও কিন্তু এই পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। যে একটা যে মৌমাছির চাক থাকে সেরকম ভাবে হানিকম মেথড এরা করে। এটা আগে আল কায়দা করতো টেররিজমের জন্য, এখন এরা করছে। এইবার এখন তো মাত্র 3 জন হয়েছে। আমি আশ্চর্য হব না যদি এই নাম্বারটা মানে ডাবল ডিজিটেও চলে যায়, কারণ কিছুদিন আগে রাজস্থানে একটা প্রায় 60খানা জায়গায় একসাথে 20টা ডিস্ট্রিক্টে সার্চ হয় এই মেথডটাকে আটকাবার জন্য, ডিজিটাল যে চলছে আমাদের দেশের বিরুদ্ধে। সেইখানে দেখা যায় যে 900 জন মানুষ যুক্ত ছিল কোনো না কোনো ভাবে এদের সাথে। তো এইটা একটা বিরাট সমুদ্র। এবার এই রকম ভাবে একটা লোভ, একটা উচ্চাশার জায়গা ধোঁয়া দেওয়া এবং চটজলদি বড়লোক হওয়া, বিখ্যাত হওয়া, যাদের ধমনীতে যাদের উত্তেজনা দরকার, ঝুঁকি নিতে যারা একটু বেপরোয়া আছে, সেই সমস্ত মানুষজনকে এরা আইডেন্টিফাই করে, রিক্রুটমেন্ট করে, কাজ দেয়, সিলেক্ট করে, ট্রেনিং করে। যারা যথার্থভাবে কাজ করছে ট্রেনিং। এখন অবধি আমাদের ভাগ্য ভালো যে আমরা একটা সাধারণ কিডন্যাপিং অপারেশনের সার্চ করতে গিয়ে এত বড় একটা যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কার্যকলাপ করছে, সেইটার আমরা একটা সূত্র পেয়ে যাই। এটা আমাদের অত্যন্ত ভাগ্য ভালো এবং STF প্রচন্ড ভালোভাবে কাজ করছে, তাতে কোনো সন্দেহ নেই। সমাজ মাধ্যমের স্বাধীনতা প্রচুর, কিন্তু দায়িত্ব খুব কম। যে যেমন ইচ্ছে সমাজ মাধ্যমে ইচ্ছে কাজ করতে পারে এবং সেইখানে আইনের আওতায় আনার জন্য যে চলতি আইন আছে আমাদের দেশে সেটা যথেষ্ট নয়। একটা সীমারেখা টানা দরকার। সোশ্যাল মিডিয়াতে যে যেমন ইচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, কোনো তার নাম নেই, কোনো তার আইডেন্টিফিকেশন নেই এবং অ্যাকাউন্টেবিলিটি নেই।
এবং সেইখানে জিরো অ্যাকাউন্টেবিলিটি থাকলে যা হবার সেটাই হচ্ছে, দেশের শত্রুরা সে তার সুযোগ নিচ্ছে। আগে আমরা দেখেছিলাম জ্যোতি মালহোত্রার মতো মানুষেরা এগিয়ে এসেছিল, এখন আমরা এদেরকে দেখতে পাচ্ছি। এরা নতুন প্রজন্মের আমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।